আমার ফার্স্ট লাভ সাস্টেন করে নাই। প্রেম করতে ভালো লাগে, প্রেমে পড়তে ভালো লাগে। ফার্স্ট লাভই আসলে রিয়েল, আর কোনো লাভ রিয়েল না, এটাও হইতে পারে। আমি যদি আজকেও মরে যাই, যেভাবেই হোক সেটা, আমার কোনো আফসোস নিয়ে আমি পৃথিবী থেকে যাবো না, সেটা আমি সবসময় চেষ্টা করি। মানুষের ব্যাপার তো মানুষের কাছে, অডিয়েন্স কিভাবে নিবে জানি না, অ্যাটলিস্ট নীলা যাতে মনে রাখতে পারে যে আমি একটা প্রজেক্ট করেছিলাম অ্যান্ড আমার ফার্স্ট প্রজেক্টটা আসলে ফার্স্ট লাভের মতোই হয়েছে। এটা ছিল আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে চেষ্টাটা। স্ক্রিপ্ট চুজিং বা যেগুলো আসলে এগুলো কথা হচ্ছিল, ম্যাক্সিমামই আসলে আমার আর রাখি বসে ওর সঙ্গে ডিসকাস করে, ওরও কিছু ইনপুট আছে যে ভাইয়া এটা এমন হলে ভালো হয়, এটা এমন হলে ভালো হয়। সো এত ইনভলভমেন্ট নীলা দিয়েছে এই প্রজেক্টে, দেখিয়েছে, যেটা আসলে সত্যি অতুলনীয়। সো ট্রেইলারটা যারা দেখে ফেলেছেন বা যারা দেখছেন বা দেখবেন, তাদের উদ্দেশ্যে বলি, ট্রেইলারটা একটা ধোঁকা। সো সজল ভাই প্রেস কনফারেন্সে যেটা বলছিল যে এই গল্পে আসলে যখনই আপনি ভাববেন যে আপনি বুঝে গেছেন কি হয়েছে, তখনই আমরা চেষ্টা করেছি নতুন কোনো একটা টুইস্ট নিয়ে আসার বা গল্পের মোড় ঘুরে অন্যদিকে নিয়ে যাওয়ার। ইটস ডেফিনেটলি আ রোমান্টিক স্টোরি। প্রেম করতে ভালো লাগে, প্রেমে পড়তে ভালো লাগে, প্রেম দেখতেও ভালো লাগে। সো আমরাও এই জন্য একটা সিম্পল জনরা চুজ করেছি, রোমান্টিক। ওখান থেকে আসলে এই গল্পটা চুজ করা, এই নামটা রাখা এবং তার সঙ্গে মিশে যাওয়া। ফার্স্ট লাভ, লাস্ট লাভ, এগুলাই বিশ্বাস করা না করা আসলে এটা কমপ্লিটলি মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। এটা আসলে যে আছে না যে ফার্স্ট লাভই আসলে রিয়েল, আর কোনো লাভ রিয়েল না, এটাও হইতে পারে। আবার অনেক অনেক সৌভাগ্যবান যাদের ফার্স্ট লাভই এখন সাস্টেন করছে, হ্যাটস অফ টু দেম। আমার ফার্স্ট লাভ সাস্টেন করে নাই। আমার ফার্স্ট লাভ আরো অনেক বছর আগেই আমাকে ছেড়ে বা আমিও তাকে ছেড়ে এই গল্পে না যাই। সো সো এই গল্পের যে এসেন্সটা, ফার্স্ট লাভ যেটা নিয়ে বারবার বারবার কথা হচ্ছে, সেইটার সঙ্গে আসলে সিন্স আমাকে আর নীলাকে একসঙ্গে প্রথমবার মানুষ দেখবে, সো ওইটা দেখে যাতে মনে হয় যে ওকে, দে আর ইচ আদার্স ফার্স্ট লাভ, এই জন্যই আসলে এরকম একটা গল্প আমরা চুজ করেছি। কোনো কিছু চিরস্থায়ী না, আমাদের জীবনও না। সো ইট রিমাইন্ডস আস যে এক মুহূর্তে সব কিছু শেষ হয়ে যেতে পারে, তারপরও আমরা আমাদের নিজেদের মধ্যে হেট্রেড রাখি, ইগো রাখি, আর অনেক অনেক নেগেটিভ জিনিস আমরা ক্যারি করি। সো ইট ইজ এ রিমাইন্ডার যে লাইফটা আসলে একটা গিফট আল্লাহর তরফ থেকে, সেটাকে আসলে সবসময় উপভোগ করা উচিত, কাজের মাধ্যমে হোক, কাজের বাইরে হোক। সেটা যদি নিজের মধ্যে থাকে, অলওয়েজ, মানে আমি যেটা সবসময় নিজের মধ্যে রাখি যে আই এম অলওয়েজ প্রিপেয়ার টু গো। আমি আমি যদি আজকেও মরে যাই, যেভাবেই হোক সেটা, আমার কোনো আফসোস নিয়ে আমি পৃথিবী থেকে যাবো না, সেটা আমি সবসময় চেষ্টা করি। এতটুকুই আসলে বলবো সবাইকে। এই তো, সময় থাকতে নিজের জীবনটা উপভোগ করুন।